আমরা সবাই জানি সত্যিকারের ভক্তিভরে ডাকলে যে কোনো ভাষাতে ঈশ্বরের কাছে প্রার্থনা পৌঁছায়। কিন্তু কখনো কি মনে এই প্রশ্ন জেগেছে যে ঈশ্বর কি পৃথিবীর সমস্ত ভাষা জানেন, নাকি তিনি সমস্ত ভাষাকে নিজের একটি বিশেষ ঐশ্বরিক ভাষায় রূপান্তর করে নেন? ঠিক যেমন একটা কম্পিউটার আমাদের দেওয়া যে কোনো ইনপুটকে নিজের বাইনারি কোডে বুঝে নেয়। পিথাগোরাস বা নিউটন থেকে শুরু করে আর্যভট্টের মতো প্রাচীন পণ্ডিতরা গণিতকে একেবারে ঐশ্বরিক বলে মেনেছেন। আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণে আমরা একেবারে গভীরে গিয়ে অন্বেষণ করব মানুষের প্রার্থনা অনুবাদ করার সেই ঐশ্বরিক ভাষাটি কি আসলে গণিত। আমাদের চারপাশের এই মহাবিশ্ব কি শুধুই অণু পরমাণু দিয়ে তৈরি, নাকি এর মূলে রয়েছে গাণিতিক সমীকরণ? ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক সবার জন্য এই আলোচনাটিকে অত্যন্ত যত্ন নিয়ে এমনভাবে সাজানো হয়েছে যাতে খুঁটিনাটি সমস্ত তথ্য এখানেই পাওয়া যায় এবং অন্য কোনো জায়গা থেকে পড়ার প্রয়োজনই না পড়ে। আজকের এই গভীর যাত্রাটিকে আমরা মূলত ৬টি চমৎকার অংশে ভাগ করেছি। ১. গণিত কি আবিষ্কার নাকি উদ্ভাবন? ২. প্রকৃতির বিশুদ্ধ সংখ্যাসমূহ। ৩. ভাষা থেকে বিশুদ্ধ গণিতে উত্তরণ। ৪. গণিত এবং ব্রহ্মের তুলনা। ৫. প্রাচীন ভারতে গণিত ও ঈশ্বর। এবং সবশেষে দেবভাষার সংস্কৃত ও কৃতজ্ঞতা জ্ঞাপন। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম ধাপ গণিত আবিষ্কার নাকি উদ্ভাবন। চলুন গণিতের আসল উৎসটা একটু খোঁজার চেষ্টা করি। প্রশ্নটা খুব সাধারণ মনে হলেও একটু গভীরভাবে চিন্তা করার মতো। গণিতের কথা ভাবলেই হয়তো আমাদের প্রথমেই স্কুলের নামতা বা জ্যামিতির খাতার কথা মাথায় আসে। এগুলো তো নিশ্চিতভাবেই মানুষের তৈরি। কিন্তু একটু ভেবে দেখুন, মানুষের তৈরি করা কোনো সাধারণ বিষয় কিভাবে গোটা মহাবিশ্বকে সৃষ্টি করতে পারে? এর উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে প্রকৃতির গভীরে লুকিয়ে থাকা গণিতের দিকে। যদি দেখা যায় গণিত আসলে মানুষ উদ্ভাবন করেনি, বরং এটি প্রকৃতির মাঝেই আগে থেকে বিরাজমান ছিল আর মানুষ কেবল সেটা আবিষ্কার করেছে, তবেই বোঝা যাবে গণিত আসলে প্রকৃতির কত বড় একটা অবিচ্ছেদ্য অংশ। মানুষের দেওয়া সংখ্যা আর বিশুদ্ধ সংখ্যার পার্থক্যটা সত্যিই খুব চমৎকার। একটা উদাহরণ দেওয়া যাক। একটি ইলেকট্রনের ভর কিলোগ্রামে মাপলে যে সংখ্যাটা আমরা পাই তা কিন্তু সম্পূর্ণ আমাদের অর্থাৎ মানুষের তৈরি এককের ওপর নির্ভরশীল। কিন্তু যদি একটি প্রোটনের ভরকে একটি ইলেকট্রনের ভর দিয়ে ভাগ করা হয়, তবে যে অনুপাতটি পাওয়া যাবে তাকে বলা হয় বিশুদ্ধ সংখ্যা বা পিওর নাম্বার। মজার ব্যাপার হল, মহাবিশ্বের অন্য প্রান্তে থাকা ভিনগ্রহের কোনো উন্নত সভ্যতাও এই বিশুদ্ধ সংখ্যার কোনো পরিবর্তন করতে পারবে না। প্রোটন যে ইলেকট্রনের চেয়ে ঠিক কত গুণ ভারী, সেই গাণিতিক সত্যটি মহাবিশ্বের সর্বত্র চিরকাল অপরিবর্তিত থাকবে। মহাবিশ্বের ভৌত ঘটনাগুলো প্রাকৃতিকভাবেই যে গাণিতিক নিয়ম মেনে চলে তার প্রমাণ কিন্তু ছড়িয়ে আছে সর্বত্র। গ্যালিলিও আবিষ্কার করেছিলেন যে কোনো বস্তুকে শূন্যে ছুড়লে তা একটি উল্টানো অধিবৃত্ত বা প্যারাবোলার আকৃতি ধারণ করে, যা y=x² এর মতো সমীকরণ দিয়ে প্রকাশ করা যায়। শুধু পৃথিবীতে ছোড়া একটা বাস্কেটবল নয়, মহাকাশে গ্রহ উপগ্রহের কক্ষপথগুলো উপবৃত্তাকার বা এলিপ্টিক্যাল হয়। আরও চমকপ্রদ বিষয় হল, একটি উপবৃত্তের দুই প্রান্তে মূলত দুটি প্যারাবোলায় অবস্থান করে। মানুষ এগুলো নিজের হাতে তৈরি করেনি। প্রকৃতির এই গাণিতিক আচরণকে মানুষ কেবল পর্যবেক্ষণ করেছে আর আবিষ্কার করেছে মাত্র। এবার আসি আমাদের দ্বিতীয় বিষয়, প্রকৃতির বিশুদ্ধ সংখ্যাসমূহ। মহাবিশ্বের গাণিতিক ভিত্তিটা ঠিক কেমন? পদার্থবিদ ম্যাক্স টেগমার্ক তার আওয়ার ম্যাথমেটিক্যাল ইউনিভার্স বইতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যের কথা বলেছেন। বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত, যেমন পাই নামক একটি বিশুদ্ধ সংখ্যা, মহাবিশ্বে এমন আরও হাজার হাজার বিশুদ্ধ সংখ্যা রয়েছে। কিন্তু ম্যাক্স টেগমার্ক দেখিয়েছেন যে একেবারে মৌলিক বিশুদ্ধ সংখ্যার পরিমাণ মাত্র ৩২টি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই ৩২টি মৌলিক সংখ্যা ব্যবহার করেই মহাবিশ্বের অন্যান্য সমস্ত বিশুদ্ধ সংখ্যা নির্ভুলভাবে গণনা করা সম্ভব। আর এখান থেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে চলে আসে, আমাদের এই মহাবিশ্ব কি আসলেই বস্তুকণা দিয়ে তৈরি নাকি গণিত দিয়ে? আমরা তো জানি মৌলিক কণা বা ফান্ডামেন্টাল পার্টিকেল দিয়ে সমস্ত পদার্থ তৈরি হয়। কিন্তু যদি এই মাত্র ৩২টি মৌলিক সংখ্যা থেকেই মহাবিশ্বের সবকিছুর উৎপত্তি হয়ে থাকে, তবে যাকে আমরা ভৌতকণা ভাবছি তা কি শুধুই কিছু গাণিতিক সম্পর্কের রূপ? যদি তাই হয়, তবে এই মহাবিশ্বের চূড়ান্ত সত্য কোনো বস্তুগত জিনিস একেবারেই নয়, বরং তা সম্পূর্ণভাবে গাণিতিক। ৩ নম্বর ধাপে আমরা দেখব ভাষা থেকে বিশুদ্ধ গণিতে আমাদের উত্তরণ।
বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলোকে যদি একটা অনুক্রম বা হায়ারার্কি অনুযায়ী সাজাই তাহলে বিষয়টা একেবারে জলের মতো স্পষ্ট হয়ে যাবে। ইতিহাস বা সমাজবিজ্ঞানে মানুষের ভাষার প্রাধান্য সবচেয়ে বেশি। সেখানে গণিতের কোনো জায়গা নেই বললেই চলে। সমাজবিজ্ঞান নির্ভর করে মনোবিজ্ঞানের উপর, যা আবার জীববিজ্ঞানের উপর নির্ভরশীল। জীববিজ্ঞানে ভাষার কাঠামো আরও একটু সুনির্দিষ্ট হয়। এরপর যখন রসায়নে প্রবেশ করি তখন অণু, পরমাণু আর সমীকরণের কারণে দৈনন্দিন ভাষার ব্যবহার অনেকটাই কমে যায়। রসায়ন নির্ভর করে পারমাণবিক পদার্থবিদ্যার উপর, যেখানে প্রায় সবকিছুই গাণিতিক। আর একদম শেষে কোয়ান্টাম মেকানিক্সে পৌঁছালে দেখা যায় সেখানে ভৌত বস্তুর আর কোনো অস্তিত্বই নেই। আছে শুধু গাণিতিক সম্ভাবনা বা ওয়েভ ফাংশন। অর্থাৎ সত্যের যত কাছাকাছি যাওয়া যায় মানুষের তৈরি ভাষা ততটাই খসে পড়ে এবং বিশুদ্ধ গণিত আমাদের সামনে উন্মোচিত হয়। অদ্বৈত বেদান্তে এই বিষয়টাকেই অত্যন্ত চমৎকারভাবে নাম-রূপ বলা হয়েছে। ভাবুন, একটা বাস্কেটবল যখন শূন্যে ছোড়া হয় তখন কোটি কোটি পরমাণু একসঙ্গে ওই প্যারাবোলা বা অধিবৃত্তাকার পথে যাতায়াত করে। এতগুলো পরমাণুর গাণিতিক গতিপথ আলাদাভাবে বর্ণনা করা তো মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই নিজেদের সুবিধার্থে মানুষ এর একটি নাম দিয়েছে, বাস্কেটবল, এবং এর একটি গোলাকার রূপ কল্পনা করেছে। এটি হল চূড়ান্ত সত্যের ওপর মানুষের চাপিয়ে দেওয়া ভাষার একটা বাহ্যিক আবরণ মাত্র। এবার আসছি আজকের আলোচনার সবচেয়ে আকর্ষণীয় এবং চতুর্থ ধাপে, গণিত এবং ব্রহ্মের তুলনা। সনাতন ধর্মে ব্রহ্মের যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হয়েছে তার সাথে গণিতের মিল দেখলে আক্ষরিক অর্থে চমকে উঠতে হয়। প্রথমত, ব্রহ্ম অনন্ত। গণিতের জগতেও ঠিক তেমনি রয়েছে অসীম সংখ্যা। এমনকি যে কোনো দুটি সংখ্যার মাঝেও অসীম সংখ্যা লুকিয়ে থাকে, যেমন পায়ের মান অসীম। দ্বিতীয়ত, ব্রহ্ম প্রকৃতি অতীত বা নিরাকার। একইভাবে গণিতের নিজস্ব কোনো রূপ বা রং নেই, এটি সম্পূর্ণ ভৌত বাস্তবতার ঊর্ধ্বে একদম স্বাধীনভাবে অবস্থান করে। তৃতীয়ত, ব্রহ্ম সর্বজ্ঞ। আশ্চর্যের বিষয় হল ব্ল্যাক হোল বা মহাকর্ষ তরঙ্গের মতো বিষয়গুলো মহাকাশে বাস্তবে পর্যবেক্ষণ করার অনেক বছর আগেই গণিতের সমীকরণে এদের অস্তিত্ব প্রমাণিত হয়েছিল। অর্থাৎ সমস্ত জ্ঞান গণিতে আগে থেকেই নিহিত। আর চতুর্থত, ব্রহ্ম সর্বশক্তিমান। গণিতে ম্যান্ডেলব্রট সেট বা ম্যান্ডেলব্রট সেটের মতো এমন কিছু ছোট সমীকরণ রয়েছে যা জুম করতে থাকলে অনন্ত বৈচিত্র্যের সৃষ্টি হয়, ঠিক যেভাবে ঈশ্বর এই অনন্ত মহাবিশ্বের বৈচিত্র্য সৃষ্টি করেছেন। পুরো বিষয়টা একটা দাবা খেলার উদাহরণ দিয়ে দারুণভাবে বোঝা যায়। দাবা খেলার বোর্ড কাঠের তৈরি নাকি প্লাস্টিকের, নাকি সেটা কম্পিউটারের কোনো বাইনারি কোড, তার উপর কিন্তু দাবার নির্দিষ্ট চাল নির্ভর করে না। দাবার চালটি হলো একটা বিশুদ্ধ সম্পর্ক, যা যে কোনো ভৌত উপাদানের ঊর্ধ্বে। গণিত ঠিক এই দাবার চালের মতোই। এটি কেবলই কিছু বিশুদ্ধ সম্পর্ক বা রিলেশন, যার কোনো ভৌত বস্তুর উপর নির্ভরশীলতা নেই। ৫ নম্বর ধাপে আমরা দেখব প্রাচীন ভারতে গণিত এবং ঈশ্বরের মধ্যে ঠিক কতটা নিবিড় যোগসূত্র ছিল। প্রাচীন গ্রন্থ বীজগণিতমে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ শ্লোক পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, অবিনশ্বর এবং অব্যক্ত প্রকৃতি যেমন সৃষ্টির এত বিশাল বৈচিত্র্যকে জন্ম দেয়, ঠিক তেমনি অব্যক্ত শূন্য থেকে অসীম সংখ্যার জন্ম হয়। প্রাচীন ভারতের চিন্তাবিদরা গণিত আর দর্শনকে কখনোই আলাদা চোখে দেখেননি, বরং তারা গণিতের মাধ্যমেই ঈশ্বরকে উপলব্ধি করার চেষ্টা করেছিলেন। গণিতবিদ ভাস্করাচার্যের খহর নামের একটা অসাধারণ ধারণা এখানে উল্লেখ না করলেই নয়। শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে তাকে বলা হতো ক্ষেনঘাত, যার উত্তর আমরা সবাই জানি শূন্য। কিন্তু কোনো সংখ্যাকে যখন শূন্য দিয়ে ভাগ করা হয় তাকে বলা হতো ক্ষতঘাত, যার উত্তর অসীম বা বর্ণনাতীত। আর একেই তিনি নাম দিয়েছিলেন খহর। ভাজক সংখ্যাকে যত ছোট করা হয় ভাগফল তত বাড়তে থাকে, আর ভাজক একেবারে শূন্য হয়ে গেলে তা অসীমে গিয়ে পৌঁছায়। ভাস্করাচার্য এই খহরকে সরাসরি ঈশ্বরের সাথে তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন, খহরের সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ করলে যেমন তার কোনো পরিবর্তন হয় না, ঠিক তেমনি প্রলয়ের সময় অনেক কিছু ঈশ্বরে বিলীন হলেও বা সৃষ্টির সময় তার থেকে অনন্ত বৈচিত্র্য তৈরি হলেও ঈশ্বরের মূল সত্তার একটুও পরিবর্তন হয় না। শুক্ল যজুর্বেদের শান্তিপাঠের সেই বিখ্যাত শ্লোকটি কিন্তু সরাসরি গণিতের এই অসীমত্বের ধারণাকেই সমর্থন করে। পূর্ণমাদাহা পূর্ণমেদাং। এই কথার অর্থ হল পরম সত্তা সম্পূর্ণ এবং এই মহাবিশ্ব সম্পূর্ণ।
একটি সম্পূর্ণ বস্তু থেকে অন্য একটি সম্পূর্ণ বস্তু বের করে নিলেও মূল সত্তা সম্পূর্ণই থেকে যায়। প্রলয়ের সময় মহাবিশ্ব যখন সেই পরম সত্তায় বিলীন হয়ে যায়, তখনও সেই সম্পূর্ণ সত্তার কোনো পরিবর্তন হয় না। হাজার হাজার বছর ধরে প্রাচীন ভারতে গণিত এবং ঈশ্বরের এই একাত্মতা এভাবে উপলব্ধি করা হয়েছে। আমরা এসে পৌঁছেছি আমাদের শেষ ধাপে, দেব ভাষা, সংস্কৃত এবং কৃতজ্ঞতা জ্ঞাপন। শুনলে সত্যি অবাক হতে হয় যে দেববাণী হিসেবে পরিচিত সংস্কৃত ভাষার ব্যাকরণও সম্পূর্ণ গাণিতিকভাবে গঠিত। এই গাণিতিক সুশৃঙ্খল কাঠামোর সাহায্যেই মহর্ষি পাণিনি তার বিখ্যাত ব্যাকরণ গ্রন্থ অষ্টাধ্যায়ী রচনা করতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ গণিত যে কেবল প্রকৃতিরই ভাষা তা নয়, এটি মানুষের ব্যবহৃত একটি সুপ্রাচীন এবং ঐশ্বরিক ভাষার মূলে থাকা মূল চালিকা শক্তিও বটে। মূল তথ্যের উপর ভিত্তি করে এখানে সংস্কৃত ভাষা চর্চার একটি নির্দিষ্ট সুযোগের কথাও জানানো হয়েছে। যারা একটি কাঠামোগত পরিবেশে সংস্কৃত শিখতে আগ্রহী, তাদের জন্য আগামী 23শে আগস্ট থেকে একটি লাইভ ক্লাস শুরু হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। এই কোর্সে মাত্র 108 জনের একটি নির্দিষ্ট ব্যাচ থাকবে, যেখানে 3 মাসে মোট 24টি লাইভ ক্লাস নেওয়া হবে। এই ক্লাসগুলো সম্পূর্ণ সংস্কৃত মাধ্যমে পরিচালিত হবে। অংশগ্রহণকারীদের একটি কুইজের মাধ্যমে নির্বাচন করা হবে, যা তাদের প্রাথমিক জ্ঞান যাচাই করতে সাহায্য করবে। এই বিস্তারিত এবং নিখুঁত তথ্যগুলো বিশ্লেষণ করার ক্ষেত্রে যার গবেষণা এবং পরিশ্রম সবচেয়ে বেশি অবদান রেখেছে, এ পর্যায়ে তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হচ্ছে। শুভনীতা মণ্ডল, ছাত্রছাত্রী থেকে শিক্ষক, সবার জন্য প্রতিটি খুঁটিনাটি তথ্য দিয়ে এই বিশ্লেষণটিকে এত সুন্দরভাবে সাজানো তার জন্যই সম্ভব হয়েছে, যাতে করে এই বিষয়ে জানার জন্য অন্য কোথাও যাওয়ার প্রয়োজন না পড়ে। আমরা আজকের আলোচনার একেবারে শেষে এসে পৌঁছেছি। এতক্ষণের এই তথ্যবহুল বিশ্লেষণ আমাদের চিন্তার জগতে একটি অত্যন্ত উদ্দীপক এবং গভীর প্রশ্ন রেখে যায়। স্কুলের বইতে পড়া গণিত কি শুধু একটি সাধারণ বিষয়, নাকি এটি সেই চূড়ান্ত ঐশ্বরিক সত্তা যাকে আমরা যুগ যুগ ধরে অন্বেষণ করে চলেছি? মহাবিশ্বের প্রতিটি কণা, প্রতিটি গতিবিধি এবং সমস্ত সৃষ্টির মূলেই কি তবে কেবল নিছক গণিত বিরাজমান? এই প্রশ্নটি ভবিষ্যতের জন্য এক অনন্ত কৌতূহলের দরজা খুলে দেয়। আশা করি আজকের এই বিশ্লেষণ সবার চিন্তার জগতে একটি নতুন মাত্রা যোগ করবে।